ভাবুন তো একবার যদি কঠিন গ্রামার শেখাটা একটা আরামদায়ক গল্প শোনার মতো সহজ হয়ে যেত। চলেন, আজ আমরা ঠিক এটাই করব। আমাদের সবার প্রিয় বন্ধু নোবিতার সাথে সারা দিন কাটাবো, আর ওর গল্পের ছলেই শিখে নেব জাপানি ভাষার কিছু খুব জরুরি পার্টিকেল। হ্যাঁ, আজ আমাদের গাইড হতে চলেছে নোবিতা। আমরা সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত ওর সঙ্গেই থাকব। ওর প্রতিদিনের ছোট ছোট সাধারণ কাজগুলোর মধ্যেই আমরা দেখব জাপানি পার্টিকেলগুলো কিভাবে একটা সাধারণ বাক্যকে একটা সম্পূর্ণ অর্থ দেয়। তাহলে আর দেরি কেন, চলেন শুরু করা যাক নোবিতার দিনের এই যাত্রা। তো এক ঝলকে দেখে নিই আমাদের আজকের জার্নিটা। আমরা শুরু করব নোবিতার সকাল দিয়ে, তারপর ওর সাথে স্কুলে যাব, দেখব ওর বিকেলটা কেমন কাটে, আর সন্ধ্যায় বাড়ি ফিরে আসব। আর সবশেষে থাকছে একটা দারুণ চিটশিট, যেটা সবকিছু মনে রাখতে সাহায্য করবে। তো চলেন সোজা চলে যাই নোবিতার দিনের প্রথম ভাগে। দেখবেন সকালের এই খুব সাধারণ কাজগুলোর ভেতরেই জাপানি গ্রামারের আসল মজাটা লুকিয়ে আছে। সকাল ৮টা বাজে, নোবিতা ঘুম থেকে উঠছে। এই যে সহজ একটা বাক্য, এর মধ্যেই কিন্তু দুটো দারুণ পার্টিকেল লুকিয়ে আছে। একটা হলো নি, যেটা একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, ঠিক ৮টায়। আর দ্বিতীয়টা হলো ওয়া, যেটা আমাদের বলছে যে এই গল্পের মূল চরিত্র বা টপিকটা হলো নোবিতা। এবার মা এসেছে, নোবিতাকে জল দিচ্ছে। আর এখানেই দেখুন নি পার্টিকেলের আরেকটা ব্যবহার। এখানে কাজটা কে রিসিভ করছে? নোবিতা। তাই এখানে নি ব্যবহার হয়েছে রিসিভারকে বোঝাতে। আর মা কি দিচ্ছে? জল। এই জল হলো বাক্যের অবজেক্ট, আর সেটা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে ও। তাহলে এই তো মাত্র শুরুর দিকে আমরা তিনটা খুব কাজের পার্টিকেল চিনে ফেললাম। ওয়া হলো টপিক মার্কার, নি সময় বা রিসিভারকে বোঝায়, আর ও হলো অবজেক্ট মার্কার। বলা যায় আমাদের ফাউন্ডেশন তৈরি। আচ্ছা, নোবিতা তো অ্যাপ স্কুলের জন্য রেডি। চলেন ওর সঙ্গে আমরাও বেরিয়ে পড়ি আর দেখি চলার পথে পার্টিকেলগুলো কিভাবে দিক নির্দেশনা দেয়। এই স্লাইডটার সবচেয়ে মজার জিনিসটা কি জানেন? আমরা নি পার্টিকেলটাকে আবার দেখতে পাচ্ছি, কিন্তু এবার সম্পূর্ণ নতুন একটা ভূমিকায়। একটু আগেই ওটা সময় বোঝাচ্ছিল, তাই না? আর এখানে এটা একটা গন্তব্য বা ডেস্টিনেশন বোঝাচ্ছে। নোবিতা যাচ্ছে স্কুলে। দেখুন, একই পার্টিকেল, কিন্তু কত সহজে ভিন্ন ভিন্ন কাজ করছে। আর পথেই দেখা হলো শিজুকার সাথে। এখানে খুব সহজ একটা নতুন পার্টিকেল আসছে, তো। এর মানে সোজা কথায় সাথে। নোবিতা শিজুকার সাথে স্কুলে যাচ্ছে। কি খুব সহজ না? এবার আমরা ক্লাসের ভেতরে ঢুকব। এখানে একটা বাক্য দেখব যেটা একটু বড়, কিন্তু একদম ঘাবড়াবেন না। এই একটা বাক্যই খুব সুন্দর করে বুঝিয়ে দেবে যে কিভাবে কয়েকটা পার্টিকেল একসাথে মিলে একটা পরিষ্কার ছবি তৈরি করতে পারে। চলেন বাক্যটা একটু কাটাছেড়া করা যাক। প্রথমে আছে দে, যেটা বলছে কাজটা কোথায় হচ্ছে, স্কুলে। এরপর আসছে গা, যেটা বলছে কাজটা কে করছে, শিক্ষক। আর শেষে আমাদের পরিচিত ও, যেটা বলছে কি পড়ানো হচ্ছে, জাপানি ভাষা। দেখলেন তো, তিনটে পার্টিকেল মিলে পুরো দৃশ্যটা কি দারুণভাবে স্পষ্ট করে দিল। দিন তো এগোচ্ছে, তাই না? আর আমরাও ওর সাথে আছি। এবার দেখব কিভাবে একই পার্টিকেলগুলো নতুন নতুন পরিস্থিতিতে বারবার ফিরে আসে। আর এটাই কিন্তু শেখার সবচেয়ে ভালো উপায়, বারবার দেখে জিনিসটা মাথায় গেঁথে ফেলা। খুব সাধারণ একটা সিন। নোবিতা লাঞ্চ করছে। এখানে আমাদের সেই পুরনো বন্ধু আর ও আবার চলে এসছে। বলছে আমাদের গল্পের টপিক এখনও নোবিতা, আর ও বলছে সে কি খাচ্ছে, অর্থাৎ অবজেক্ট হলো দুপুরের খাবার। এবার নোবিতা পার্কে খেলছে। আচ্ছা, এখানে কি পরিচিত কিছু পার্টিকেল চোখে পড়ছে? ঠিক, এখানে তো ব্যবহার হয়েছে বন্ধুদের সাথে বোঝাতে, আর দে বলছে খেলার জায়গাটা কোথায়, পার্কে। আচ্ছা, সকালের কথাটা মনে আছে? নোবিতার মা ওকে জল দিচ্ছিল। ঠিক সেরকমই একটা ঘটনা কিন্তু এখানেও ঘটছে। শিজুকা নোবিতাকে একটা চিঠি দিচ্ছে, আর তাই এখানেও রিসিভার বা গ্রহীতা বোঝাতে সেই নি পার্টিকেলটাই ব্যবহার হয়েছে। গ্রামারের এই প্যাটার্নগুলো খেয়াল করেছেন? এটাই শেখার আসল মজা। দিন প্রায় শেষের দিকে, নোবিতারও এখন বাড়ি ফেরার পালা। চলেন দিনের শেষের এই কয়েকটা উদাহরণ দেখে আমাদের পার্টিকেলের পুরো ছবিটা সম্পূর্ণ করে নিই। নোবিতা বাড়ি ফিরছে, আর এখানেও নি পার্টিকেলটা সেই গন্তব্য বা ডেস্টিনেশনই বোঝাচ্ছে। দিনের শেষে ওর জার্নিটা শেষ হচ্ছে ওর বাড়িতে এসে। আর একদম শেষে সারাদিনের পর নোবিতা একটু টিভি দেখছে। এই সহজ বাক্যটা আমাদের ওয়া আর ও এর ব্যবহারটা আরেকবার খুব ভালোভাবে ঝালিয়ে নিতে সাহায্য করল। তো নোবিতার সাথে একটা গোটা দিন কাটিয়ে ফেললাম আমরা। ওর গল্পের মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু শেখা হয়ে গেল। এখন সময় সবগুলোকে এক জায়গায় সহজ করে গুছিয়ে নেওয়ার। আমাদের এই পুরো জার্নিতে নি পার্টিকেলটা কিন্তু বেশ কয়েকবার এসছে,
আর প্রত্যেকবারই নতুন নতুন চেহারায়। এই স্লাইডটা এক ঝলকে সেই তিনটা ব্যবহারকে পাশাপাশি দেখাচ্ছে। একটা সময় বোঝাচ্ছে, একটা গ্রহীতা বা রিসিভার বোঝাচ্ছে, আর একটা গন্তব্য বোঝাচ্ছে। আশা করি এরপর নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর এই হলো আমাদের ফাইনাল চিটশিট, আজকের আলোচনার সবচেয়ে জরুরি অংশ বলতে পারেন। প্রত্যেকটা পার্টিকেলের মূল কাজটা এখানে একবারে দেওয়া আছে। বাক্যের টপিক হলে হা, সাবজেক্ট হলে গা, অবজেক্ট হলে ও, কাজের জায়গা হলে দে, আর সময়ে গন্তব্য বা রিসিভার এই তিনটের জন্য নি, আর কারোর সাথে হলে তো।